বাইনারি থেকে কিভাবে আসা যায় ডেসিমেলে, হ্যাঁ, আবার অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে আসা যায়, এই প্রক্রিয়াগুলো আজকে আমরা শিখব। অথবা অন্য যে কোনো ফরম্যাট থেকে কিভাবে ডেসিমেলে আসা যায় সেই প্রক্রিয়াটা আমরা শিখবো। আমরা পারি এটা, বাট এই ক্লাসগুলো তোমরা জানো যে হচ্ছে যে আমাদের রিভিশন ক্লাস। আমরা দেখছি আমাদের এগুলো মনে আছে কিনা, ঠিক আছে? সো চলো এখন দেখে নিব আমরা কিভাবে একটা বাইনারি সংখ্যাকে আমরা আনতে পারি ডেসিমেলে, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে আমরা তাকে আনতে পারি। অর্থাৎ এটা হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা থেকে 10 ভিত্তিক সংখ্যায় আসার প্রক্রিয়া। তো আমরা প্রথমে একটা বাইনারি সংখ্যা লিখে নিই। 1010.1 লিখলাম 0, তারপর 1। ধরলাম এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এখন আমাদেরকে বলা হচ্ছে যে এটার একটা ডেসিমাল মান নির্ণয় করে দেখাও। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের সমাধান কি হবে? তো চলো আমরা সমাধানের এটা লিখে তারপর আমরা সামনে আগাচ্ছি। এটা লিখা মানে হচ্ছে সলিউশন লিখা, সংক্ষেপে সল এন। তো আমরা লিখে নিচ্ছি এটা প্রথমে 1010.101। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এখন আমাদের কাজ হচ্ছে এটার একটা সমতুল্য ডেসিমাল মান বের করা। আমরা এরপরে একটা তাহলে সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দিয়ে প্রথমে সবার বামে যে ওয়ানটা আছে আমরা এটাকে এখানে লিখব। তো লিখলাম এখানে একটা ওয়ান, অর্থাৎ এই যে ওয়ানটা এটাকেই স্যার এখানে লিখেছি, হ্যাঁ, ওয়ান হিসেবে লিখেছি। ওয়ান লেখার পর এরপর আমরা এখানে একটা গুণ চিহ্ন দিব। এখন এইটা লেখার মানেটা কি হচ্ছে, যে এটা লেখার মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ান অথবা প্রত্যেকটা জিরোর সাথে আমাদের একটা সংখ্যা জড়িত আছে, অথবা বলা যেতে পারে একটা সংখ্যা গুণ আকারে আছে, সেই সংখ্যাটা আমরা লিখব। যেহেতু এটা একটা বাইনারি সংখ্যা, তার মানে বলা যেতে পারে এই ওয়ানের সাথে একটা 2 জড়িয়ে আছে। আমরা তাই এখানে লিখবো একটা 2, 1 × 2। আচ্ছা, এরপর আরেকটা কাজ আছে আমাদের। আরেকটা কাজ কি, আমরা যে সংখ্যাটা লিখেছি 1, আমাদেরকে দেখতে হবে এই সংখ্যার পরে এবং এই ফ্র্যাকশন অথবা এই ভগ্নাংশের আগ পর্যন্ত কয়টা বিট রয়েছে। তোমরা যদি গুণে দেখবা এই ওয়ানের পরে ডান পাশে একটা, দুইটা, তিনটা বিট আছে দশমিকের আগ পর্যন্ত। তো আমরা যেটা করব, আমরা এই 2 এর মাথায় অথবা 2 এর পাওয়ার হিসেবে আমরা এই 3টাকে এখানে লিখে দিব। এটা বুঝেছো তো ফারহান? বুঝেছো? এটা রিদি বুঝেছো? সারা এটা বুঝেছো? জি জি স্যার। স্যার। ফাইন। তারপর আমরা এই যে পরের যে শূন্যটা আছে এই শূন্যটাকে আমরা এখানে লিখবো 0। তারপর এগেইন আগের মতোই এখানে একটা 2 লিখবো। 2 এর উপর এখন পাওয়ার বসাবো। বলো তো এখন 2 এর উপর পাওয়ার কত হবে? বলতে টু। পারবে? 2 হবে, রাইট। পাওয়ার হবে 2। তো আচ্ছা, তারপর প্লাস, তারপর আবার এই যে 1 এটাকে আমরা এখানে লিখবো 1 × 2 টু দ্য পাওয়ার। এখন পাওয়ার হবে কত? 1, তাই তো? ওয়ান। 1, গুড। তারপর আবার এই যে পরের জিরোটা লিখবো 0 × 2 টু দ্য পাওয়ার, মানে এই যে জিরোটা, হ্যাঁ, এটাকে আমরা এই যে এখানে লিখেছি, হ্যাঁ, 0 × 2 টু দ্য পাওয়ার। এরপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই, 0। মানে দশমিকের আগে আর কোনো সংখ্যা নেই, তাই এখানে পাওয়ার হবে 0। এক্স্যাক্টলি। 0। আবার প্লাস দিব। এখন ভগ্নাংশগুলো নিয়ে কাজ। তো ভগ্নাংশের যে ওয়ানটা আছে এটাকেই আমরা এই যেখানে লিখলাম, হ্যাঁ, 1 × 2 টু দ্য পাওয়ার। এখন যে পাওয়ারটা হবে সেগুলো হবে ঋণাত্মক পাওয়ার অথবা ঋণাত্মক মাইনাসে। চিহ্ন। এখন সেটা হবে -1, হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিকঠাকই বলেছো রিদি, ভেরি গুড। এরপর প্লাস, পরে যে শূন্যটা আসবে তার জন্য আমরা এখানে এই শূন্যটাকে এখানে লিখি 0 × 2 টু দ্য পাওয়ার -2। এটা কিভাবে হচ্ছে দেখো, দশমিকের পর এই সংখ্যাটা এটা হচ্ছে নিজে প্রথম সংখ্যা, আর পরেরটা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর পরেরটা এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। এই ক্ষেত্রে আমরা এইভাবে সংখ্যাটা বসাই অথবা মানটা বসাই। এই যে প্রথম সংখ্যার জন্য -1, পরের সংখ্যার জন্য এই যে -2 দিয়েছি, এবং সবার লাস্টে যে ওয়ানটা আছে 1 × 2 টু দ্য পাওয়ার এখানে লিখবো -3। এই হচ্ছে লেখার সিস্টেম। তবে এখানে একটা জিনিস মনে রাখা ভালো, অথবা একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে আমরা যখন প্রথম সংখ্যাটা শুধু বের করবো, যেমন এই যে ওয়ানটা ছিল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা, এটার মানটা যদি আমরা সঠিকভাবে লিখতে পারি এটার মানটা, তাহলেই আমরা বাকিগুলা অটোমেটিক বসিয়ে দিলেই হবে। যেমন এই যে ওয়ানটা লিখেছেন, প্রথম যে ওয়ানটা ওয়ানটা লিখেছি, এরপরে সঙ্গে 2 দিয়ে গুণ করেছি, তার পাওয়ার বসিয়েছি 3। এই যে এখানে গুণে 1, 2, 3, এখানে 3 বসিয়েছিলাম। এরপর তোমরা যেটা করবা, এরপর একটা করে মান কমিয়ে দিবা। অর্থাৎ এই যে 3 এর পর কত আসছে? 2, 2 এর পর কত আসছে? 1, 1 এর পর আরো মান কমানে আসবে 0, 0 এর পর আরো এক মান কমিয়ে দিলে আসবে -1, -1 এর পর আরো এক মান কমিয়ে দিলে -2, -2 এর পর আরো এক কমিয়ে দিলে
-3। দেখো মানগুলো কিন্তু ক্রমহ্রাসমান, এক এক করে কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম সংখ্যাটা যদি আমরা ঠিকঠাক মতো বের করতে পারি এই মানটা, তাহলে পুরোটা অঙ্ক জাস্ট এইটাকে দেখে এক এক করে দুইয়ের পাওয়ারগুলো কমিয়ে দিলেই পুরোটা অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পেরেছো ফারহান, রিদি? জি জি স্যার। স্যার, বুঝতে আচ্ছা, পেরেছি। এখন আমরা এগুলোর মানটা বসিয়ে দিই। যেমন এটার মান কত হচ্ছে, 1 × 2⁻³ মান হচ্ছে এখানে 8। আচ্ছা, আর এই পুরোটাই হয়ে যাচ্ছে 0, কারণ এখানে 0-র সাথে 2⁻², 4 গুণ দিলে অ্যান্সার 0 আসে। প্লাস এইটার পাওয়ার হচ্ছে 1 × 2⁻1, এখানে হচ্ছে 2 সঙ্গে একটা 1 গুণ হচ্ছে, অর্থাৎ 2 × 1 = 2। প্লাস এরপর এই যেটা 0-র সাথে যাই গুণ দিই না কেন অ্যান্সার আসবে কত, 0। প্লাস এরপরে এটা এটা কত হয়, এটা হচ্ছে 1/2 হয়। এটা 1/2, যে এটার এটার মান হচ্ছে 1/2। প্লাস পরেরটা হবে 0, আমরা জানি 0-র সাথে গুণ আসছে, যে এটা 0-র সাথে যাই গুণ দেই না কেন রেজাল্ট কত আসবে, 0 আসবে। পরেরটা প্লাস এটা আসবে 1/8। 1/8 কেন, আমরা জানি 2⁻³ মানে হচ্ছে 1/8। টু টু দ্য পাওয়ার মাইনাস, দুঃখিত, 2⁻³ মানে এটা আসলে এরকম, 2⁻³ মানে হচ্ছে 1/2⁻3। তো এটা আসলে কত, 1/8। তো এটার সাথে যদি 1 আমরা গুণ দেই যে এখানে, তাহলে অ্যান্সার কত আসে, 1/8ই আসে। তার এখন আমরা সবগুলোকে একসাথে যোগ করে দিই। যোগ করে দিলে কি আসে দেখি, যেমন এই দুইটা আমরা যোগ করি, যে এই দুইটাকে যোগ করে দিই, এই দুইটার মান হচ্ছে 8 + 2 মানে 10। তারপর 1/2 এটা মানে হচ্ছে 0.5। আর 1/8, 1কে 8 দিয়ে ভাগ করলে যত আসে, আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করে নিচ্ছি। 1কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই, 1/8, তাহলে আসবে 0.125। তাহলে আসবে এই যেটার মান আসবে 0.125, 0.125। তারপর আমরা যখন সবগুলোকে একত্রিত করে দিব, অর্থাৎ এই 0.125-এর সাথে আমরা যখন 0.5 যোগ দিব, 0.5 যোগ দিব, এবং সাথে একটা 8 যোগ দিব, তাহলে আসবে 8.6, দুঃখিত, 10, 10 আমরা যোগ করতেছি, 10.625 আসবে এখানে, 10.625। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা ডেসিমালে বের করলাম, অর্থাৎ প্রচলিত সংখ্যা পদ্ধতিতে বের করলাম। এটা কিন্তু কিন্তু আবার কি বলে, প্রচলিত সংখ্যা পদ্ধতি। তোমরা আশা করি এটা জানো, হ্যাঁ, যে আমরা বাইনারি সংখ্যাকে কি করলাম, প্রচলিত যে সংখ্যা সেই পদ্ধতিতে আমরা এটাকে প্রকাশ করলাম, অথবা 10 ভিত্তিক সংখ্যায় তাকে আমরা প্রকাশ করলাম। তো এই তো হয়ে গেল আমাদের আরেকটা নিয়ম। আমরা এখন পর্যন্ত, ওই যে এই মুহূর্ত পর্যন্ত আমরা টোটাল 5টা নিয়ম শিখেছি। আমরা প্রথম ক্লাসে শিখেছি 1 নম্বর নিয়ম ছিল ডেসিমাল থেকে বাইনারি, 2 নম্বর নিয়ম ছিল ডেসিমাল থেকে অক্টাল, আমাদের 3 নম্বর নিয়ম ছিল ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, আমাদের 4 নম্বর নিয়ম ছিল ডেসিমাল থেকে এক্সেপশনাল বেইসগুলা, অন্য যে কোনো বেইসগুলা আমরা রূপান্তর শিখেছিলাম। তারপর 5 নম্বর নিয়মটা এখন আমরা শিখলাম, ওই যে বিপরীতকরণ, এই যেগুলোর বিপরীতকরণ, অর্থাৎ 5 নম্বর নিয়মটা আমরা এপাশে লিখি, 5 নম্বর নিয়মটা আমরা শিখলাম বাইনারি থেকে আবার ডেসিমেলে ফিরে আসা, এটা আমরা শিখলাম। তো একই পদ্ধতিতে আমরা করতে পারি অক্টাল থেকে ডেসিমেলে যাওয়া। অক্টাল থেকে কোথায় যাওয়া, ডেসিমেলে। তো চলো আমরা একটা অঙ্ক দেখব যেটা আমাদেরকে অক্টাল থেকে ডেসিমেলে যাওয়া শেখাবে। অক্টাল থেকে ডেসিমেল, আমরা একটা সংখ্যা এখানে লিখবো, অক্টাল সংখ্যা, অক্টাল থেকে ডেসিমেল, অর্থাৎ 8 থেকে 10-এ আমরা যাব। একটু আগে আমরা গিয়েছি 2 থেকে 10-এ, এখন আমরা যাব 8 ভিত্তিক সংখ্যা থেকে 10 ভিত্তিক সংখ্যায়। তো আমরা একটা অক্টাল সংখ্যা লিখে নিই। একটা অক্টাল সংখ্যা মনে করে লিখলাম 123.04, এটা লিখলাম। ধরলাম এটা হচ্ছে আমাদের একটা অক্টাল সংখ্যা। এটাকে রূপান্তর করে দেখাতে হবে কত ভিত্তিক সংখ্যায়, এটাকে রূপান্তর করে দেখাতে হবে একটা 10 ভিত্তিক সংখ্যায়। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, আমরা এখন এটাকে সমাধানে নিয়ে যাব। আমরা সংখ্যাটা প্রথমে লিখে নিচ্ছি 123.04, এটা একটা অক্টাল সংখ্যা। এখন ঠিক আগের মতোই আমরা মানগুলোকে ব্যবহার করবো, যেমন এই যে ওয়ানটার জন্য আমরা প্রথমে 1 লিখলাম, 1 × এখন এর সাথে 8 দ্বারা গুণ হবে। আমরা যখন বাইনারি থেকে ডেসিমালে গিয়েছিলাম আমরা 2 দ্বারা গুণ করে 2-এর উপরে একটা পাওয়ার ব্যবহার করেছিলাম। এখন আমরা এটাকে 8 দ্বারা গুণ করব। কারণ কি, এখানে প্রত্যেকটা ডিজিটের সাথে আমরা যেখানে সংখ্যাটা লিখেছি, প্রত্যেকটা ডিজিটের ভিত্তি হচ্ছে 8, প্রত্যেকটা এখানে বিটের সাথে 8 জড়িত, তাই আমরা প্রত্যেকটা বিটকে অথবা প্রত্যেকটা অঙ্ককে আমরা এখানে 8 দ্বারা গুণ করছি। 8 দ্বারা গুণ করে 8-এর উপর এখন পাওয়ার বসাবো। তাহলে এই যে 1 যাকে আমরা লিখলাম, এই 1-এর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট পর্যন্ত সংখ্যা আছে 2টা, তাই আমরা 8-এর উপর পাওয়ার বসাচ্ছি 2, 1 × 8 টু দ্য পাওয়ার টু। 2, রাইট।
প্লাস পরের এই টুটাকে আমরা লিখছি এখানে 2 ইন্টু 8 টু দ্য পাওয়ার, বাকিগুলো এখন আমরা এক এক করে কমিয়ে দিব। এখানে হবে 1, পরে 1 কি হবে 3 ইন্টু 8 টু দ্য পাওয়ার 0 প্লাস 0 0 ইন্টু 8 টু দ্য পাওয়ার -1 প্লাস 4 ইন্টু 8 টু দ্য পাওয়ার -2। ঠিক আছে? -2। ওকে। আচ্ছা, যদি ঠিক থাকে আমরা এখন এগুলার মানগুলা বসিয়ে দিই। যেমন এটার মান হবে 8 8 64, লিখলাম আমরা এখানে একটা 64। এটার মান হবে 8 2 16, লিখলাম এখানে একটা 16। আর এটার মান হবে 3 ইন্টু 8 টু দ্য পাওয়ার 0, মানে এখানে হয় 1, এখানে হয় 3, এখানে হয় 1, তাহলে 3 একে 3, এখানে হচ্ছে তাহলে কত 3 প্লাস এটা হচ্ছে 0 সঙ্গে 8 টু দ্য পাওয়ার -1 গুণ দিলে এটা 0ই হবে, প্লাস এটা হবে কত 4 ইন্টু 1/64, 4 ইন্টু 1/64 এটা হয় যে এইটাকে যদি আমরা 8 8 64 হয়, এটা নিচে চলে যায়, 4 ইন্টু 1/64, এটাকে আবার কাটাকাটি করা যায়, 4 16 আমরা জানি কত হয় 64 হয়, তার মানে 1/16 থাকছে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা চলো এই পাশে লিখি, যেমন 64 আর 16, 64 আর 16 যোগ দিলে কত হয়, এখানে হয় 80, আর এখানে 3 যোগ দিলে হয় 83, 83 প্লাস 1/16 এটা হয় 83 প্লাস 1/16। আচ্ছা, এখন যেটা করব 83কে এখানেই রেখে দিব, আর আমি ক্যালকুলেটর ব্যবহার করে 1/16 এর মান বের করব। 1/16 এইটা লিখলাম, এটা আসবে 0.0625, এটা আসছে 0.0625। টোটাল মান যদি আমরা লিখি তাহলে আমরা পাচ্ছি 83.0625, 83.0625, এটা হচ্ছে আমাদের প্রচলিত সংখ্যা এবং এটাই আমাদের উত্তর। তাহলে আমাদের পরের যে নিয়মটা সেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে আমাদের অক্টাল থেকে কিভাবে আমরা ডেসিমেলে যেতে পারি। ঠিক আছে? সো আমরা এখন তাহলে আমাদের বাকি যে রিভার্স প্রক্রিয়ার আরো পরের যে দুইটা নিয়ম, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে আসা এবং অন্য যে কোনো ফরম্যাট থেকে ডেসিমেলে আসার প্রক্রিয়াটা আমরা এখন শিখতে যাচ্ছি। বলো তো তাহলে রিদি, এখন কোন নিয়মটা আমরা শিখতে যাচ্ছি? কোনটা শিখবো এখন? আমরা নিয়ম নাম্বার কত শিখেছিলাম? আমরা নিয়ম নাম্বার শিখেছিলাম 6 নাম্বার নিয়ম শিখেছিলাম, এখন আমরা 7 নাম্বার নিয়মে যাব। হ্যাঁ, 7। সাত জি নাম্বার স্যার। নিয়ম। 7 নাম্বার নিয়মটা কোনটা তাহলে? 7 নাম্বার নিয়ম হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে আসা। হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে, অর্থাৎ 16 ভিত্তিক সংখ্যা থেকে আমরা যাব হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখবো, আমরা লিখলাম টু A to C .0F, এটা লিখলাম আমরা, ধরলাম এটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা। আমাদেরকে বলছে এটার একটা সমতুল্য ডেসিমাল মান বের করো। তো আমরা কি লিখতে পারি? এই সংখ্যাটা লিখে আমরা, যেমন এটা আবার লিখে নিই, A to C .0F 16, এখানে আমরা কি লিখবো, A × 16 টু দ্য পাওয়ার 1, ঠিক আগের মতোই কিন্তু লিখছি দেখো। তারপর লিখবো 2 × 16 টু দ্য পাওয়ার, এখানে 1 হবে কি 16 এর পাওয়ার, না 2 হবে? 2 হবে কিন্তু। হ্যাঁ, 2 হবে স্যার। হ্যাঁ, এই যে কেন, কারণ এই যে 1টা লিখেছিলাম, এরপর এখানে আরো ডান পাশে দুইটা সংখ্যা, তাই পাওয়ার বসাতে হচ্ছে 2। দুইটা সংখ্যা। আচ্ছা, তার 2 পরে 2। এখানে যখন আছি আমরা, 2 পরে এখানে লিখবো 16 টু দ্য পাওয়ার 1 প্লাস C ইন্টু 16 টু দ্য পাওয়ার 0 প্লাস 0 ইন্টু 16 টু দ্য পাওয়ার -1 প্লাস F ইন্টু 16 টু দ্য পাওয়ার -2। -2। এখন আমরা এগুলার মান বসিয়ে দিব। যেমন এটার মান হচ্ছে আমরা জানি 10, আর ওখানে আছে 16 স্কোয়ার, আর 16 স্কোয়ার মানে আমরা জানি এটা হচ্ছে 256। 16 স্কোয়ার মানে কত হয়, এখানে 256 প্লাস এটা পরেরটা হচ্ছে 16 দুগুণে, এখানে এই জায়গায় মানটা যদি বের করি 16 দুগুণে আমরা পাবো এখানে 32 প্লাস, 32। হ্যাঁ, আর এখানে সি মানে আমরা জানি হচ্ছে 12। হ্যাঁ, তো এটা সি লিখবো 12। 12, আর 16 টু দ্য পাওয়ার 0 মানে 1, আমি এটা ডিটেল লিখেই নিচ্ছি, প্লাস পরেরটা হবে এই যে এটার মান হবে 0 প্লাস, আর পরেরটা কত হবে, পরেরটা হবে এফ মানে হচ্ছে 15, 15টাকে আমরা উপরে লিখবো, আর 16 টু দ্য পাওয়ার -2 মানে 256, এটা চলে যাবে আমাদের নিচে। এখন আমরা বাকিগুলো একটু
বের করে দেখি, যেমন এটার মান কত আসছে আমাদের, এটার মান মান আসবে 2560, 10 দিয়ে গুণ দিলে 2560, প্লাস পরেরটা আসছে আমাদের 32, প্লাস পরেরটা আসছে আমাদের 12, আর প্লাস পরেরটা আসবে আমাদের, আমি এখানে তার পয়েন্টের মানটা বের করে ফেলি, 15/256। এটা কত আসছে, অনেক বড় একটা আমাদের ডিজিট এখানে আসছে, 0.05, আমি সবটাই লিখবো এখানে, 0.859375, 9375। সবটাকে যদি এখন আমরা যোগ দেই একসাথে, দেখি কত আসে। এটার সাথে আমরা যোগ করব কত, এটার সাথে আমরা যোগ করছি 2560 প্লাস 32 প্লাস 12, 2604, 2604.05859 এটা লেখা যায় 5 ডিজিট রাখলে। এই তো হয়ে গেল আমাদের কাজ। সো এটাই হচ্ছে আমাদের আসলে অ্যান্সার। আমরা এখানে একটা ব্রেকেট দিয়ে এখানে লিখে দিতে পারি, আমরা পেয়েছি একটা 10 ভিত্তিক মান। এইভাবে আমরা আমাদের পরবর্তী যে নিয়মটা সেটাও দেখলাম, অর্থাৎ 16 ভিত্তিক সংখ্যাকে কিভাবে একটা 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হয় আমরা সেটা শিখলাম। আমাদের নিয়ম নাম্বার 8 যেটা এখানে লিখছি, ব্যতিক্রমধর্মী বেইস থেকে কিভাবে আমরা ডেসিমাল সংখ্যায় আসতে পারি। ব্যতিক্রমধর্মী বেইস, তো আমরা ধরি ব্যতিক্রমধর্মী বেইস ধরলাম একটা 6, হ্যাঁ, এখানে লিখবো আমরা, লিখলাম 120.4, ধরলাম এটা একটা 6 ভিত্তিক সংখ্যা। আমাদেরকে বলা হচ্ছে এইটাকে রূপান্তর করে দেখাতে হবে একটা 10 ভিত্তিক সংখ্যায়। ঠিক একই নিয়ম, ওই 6 দ্বারা গুণ হয়ে তার উপর পাওয়ার বসবে। ঠিক আছে রিদি, ফারহান, কোনো কনফিউশন নাই তো জি না? স্যার। আচ্ছা, ফারহান দেখছো তো নাকি? না স্যার। আচ্ছা, 1 ইন্টু, এখানে কি হবে, 6 টু জি দ্য স্যার। পাওয়ার সামথিং, বলো তো 6 এর উপর পাওয়ার কত হবে বলো ফারহান এখন, 1 × 6 টু দ্য পাওয়ার কত হবে? 2 স্যার। 2, এই তো। আর 6 দিয়ে কেন গুণ দিয়েছে বুঝতে পেরেছো তো নাকি? জি জি স্যার, ওটা স্যার। বেস, বেস বেস 6, এই 6। জন্য। রাইট, হ্যাঁ। তারপর আমরা এখানে নিব 2 ইন্টু, কত হবে, 6 টু দ্য পাওয়ার, এখন কমে যাবে 1, প্লাস 0 ইন্টু 6 টু দ্য পাওয়ার 0, প্লাস 4 ইন্টু 6 টু দ্য পাওয়ার -1। এই তো হয়ে গেল। তো এখানে মান হচ্ছে আমাদের 36, প্লাস এখানে মান হচ্ছে আমাদের 12, প্লাস এখানে মান হচ্ছে আমাদের 0, প্লাস এখানে মান হচ্ছে আমাদের 4, নিচে হচ্ছে 6। এটা আবার কাটাকাটি করে ফেলা যায়, এখানে দেওয়া যায় 2, এখানে লেখা যায় 3। এখন আমরা সবটাকে একসাথে যোগ করে দিই, যেমন এখানে 36, আর যদি আমরা এখানে 12কে যোগ দিই কত হয়, 48, 48, প্লাস ওখানে আমরা 2কে 3 দিয়ে ভাগ দিব, 2/3, এখানে আসবে 0.666, এগুলো আসবে 0.666, যেহেতু অনেকগুলো 6 আছে তাই আমরা এখানে 7 লিখে দিতে পারি, এই যে। ওকে, পরে আরো 6 আছে অনেকগুলো। আচ্ছা, এখন সবটাকে যদি একসাথে আমরা যোগ দিই কত হবে তাহলে, 48.667, এটা হচ্ছে আমাদের 10 ভিত্তিক সংখ্যা। তো এভাবে আমরা আমাদের যে কোনো ভিত্তি থেকে আমরা 10 ভিত্তিক সংখ্যায় আসতে পারি। তাহলে এখন যদি আমরা একটু সামারাইজ করি, আমরা আজকে কি কি 4টা নিয়ম দেখলাম, আমরা একটু লিস্ট আউট করি। আমরা এর আগেও 4টা নিয়ম দেখেছি, আজকে আমরা 4টা নিয়ম দেখলাম। ওকে, লিস্ট আউট করে দিচ্ছি স্যার এখানে। আমরা প্রথম যে নিয়মটা দেখেছি, সবাই খেয়াল করবে কি দেখেছি আমরা। আমরা দেখেছি ডেসিমাল থেকে বাইনারি, তারপর আমরা দেখেছি ডেসিমাল থেকে অক্টাল, তারপর আমরা দেখেছি ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, তারপর আমরা দেখেছি ডেসিমাল থেকে এক্সেপশনাল যেগুলা, হ্যাঁ, এক্সেপশনাল বেসগুলা। আচ্ছা, এরপর আজকে আমরা কি কি দেখলাম, আজকে আমরা দেখলাম যদি আমরা রিভার্স করে দিই এই প্রক্রিয়াটাকে, যদি আমরা রিভার্স করি, আমরা এটাই দেখেছি 5 নম্বর নিয়মে। আজকে আমরা দেখেছি বাইনারি থেকে ডেসিমাল। 6 নম্বর নিয়ম মানে যে এইটাকে আমরা আজকে দেখেছি অক্টাল থেকে ডেসিমাল। তারপর আমরা এটা রিভার্স প্রসেসটা দেখেছি আমরা, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। তারপর এটা রিভার্স প্রসেস আমরা দেখেছি
8 নম্বর নিয়ম হিসেবে যে এক্সেপশনাল বেস থেকে কিভাবে আমরা একটা ডেসিমাল সংখ্যায় আসতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার তো আমাদের, তাই না শিক্ষার্থীরা? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই রাখছি, যেহেতু তোমাদের হাজিরাও অনেক কম, মাত্র 2 জন আছো তোমরা, আর সামনে পরীক্ষাও আছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, আমরা মাঝখানে মাঝখানে গ্যাপে গ্যাপে আমরা ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। ঠিক আছে, সো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট। ওকে স্যার। আল্লাহ হাফিজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।